অহরবল ওয়াটারফল, যেটা কাশ্মীরের নায়াগ্রা ফলস নামে পরিচিত। এটি একটি কাশ্মীরের অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। রিসেন্টলি এটা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে। আমাদের কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিনের ব্লগ চলো শুরু করা যাক। ঘুরে আসি অহরবল ওয়াটারফল থেকে। হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম অহরবল ওয়াটারফলের উদ্দেশ্যে। অহরবলের দূরত্ব শ্রীনগর থেকে প্রায় 61 কিলোমিটার মতো। আমাদের প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। আমরা ভায়া পুলওয়ামা অহরবলে গিয়ে পৌঁছবো। আমরা সবাই জানি 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক হয়েছিল ইন্ডিয়ান আর্মির ওপর। আমরা সেই পুলওয়ামার ওপর দিয়ে অহরবলের দিকে যাচ্ছি। এই যে মিনারটি দেখতে পাচ্ছ, এটা পুলওয়ামা অ্যাটাকে শহীদদের উদ্দেশ্যে বানানো একটি টাওয়ার। অহরবল জম্মু ও কাশ্মীরের কুলগাম ডিস্ট্রিক্টে অবস্থিত। আমরা কাশ্মীর যেহেতু অক্টোবরে গেছিলাম, সেটি ছিল আপেলের সিজন, তাই আমরা প্রচুর আপেল দেখেছিলাম। চারিধারে সারি সারি আপেল গাছ, তার নিচে আপেলগুলো পড়ে রয়েছে, আপেলের জুস বিক্রি হচ্ছে, চারিদিকে শুধু আপেল আর আপেল। এটি হলো ফুড মান্ডি। এখানে আপেলগুলো বাগান থেকে শর্টিং হয়ে প্যাকেজিং হয়ে বাইরে এক্সপোর্ট হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি সোফিয়ান ডিস্ট্রিক্ট, যেটা অ্যাপেল টাউন হিসেবেও পরিচিত। এখানকার একটি ভিউ পয়েন্টে ড্রাইভার দাদা আমাদেরকে নামান। সেখানে অ্যাপেলের মতো শেপের বিভিন্ন চেয়ার করা রয়েছে, যেখানে বসে তোমরা ফটো তুলতে পারো বা রিল ভিডিও শ্যুট করতে পারো। এবং এই জায়গাটি থেকে বিভিন্ন পিকগুলো আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পেরেছিলাম। আমরা এবার চললাম অহরবলের দিকে। তোমরা কি জানো এই অহরবল ওয়াটারফলের নামকরণের কারণ কি? অহর ছিলেন একজন মেষপালক, যিনি প্রথম এই ওয়াটারফলটি দেখেন। আর বল শব্দের অর্থ হলো জল, তো অহরবল তারপর থেকেই তার নাম অনুসারে অহরবল জলপ্রপাতটি নামকরণ হয়। তোমরা যদি কাশ্মীর ভ্রমণের জন্য বেশি দিন সংখ্যা হাতে নিয়ে আসো, তবেই এই জায়গাটি ভিজিট করো। এই জায়গাটিতে আসলে তোমরা কাশ্মীরের রূপটি দেখতে পারবে। এই জায়গাটিতে খুব কম সংখ্যক ভিজিটার্সই আসেন, তবে ম্যাক্সিমাম ভিজিটার্সই এখানকার লোকাল কাশ্মীরিয়ানরা। তারা যে কোনো ছুটির দিনে এই জায়গাটিতে এসে ভিড় জমায়। অহরবল জেহেলুম নদীর উপনদী ভেসু নদীর তীরে পীর পাঞ্জাল পর্বতমালার মধ্যে পাইন এবং দেবদারু গাছে ঢাকা একটি আলপাইন উপত্যকায় অবস্থিত। দেখতে দেখতে দেবদারু আর পাইনের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন অহরবলের দিকে। এখানে ধস নামার কারণে আমাদের ড্রাইভার দাদা অনেকটা আগেই নামিয়ে দিয়েছিলেন এবং আমাদের প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে নিচে যেতে হয়েছিল। আমরা এসেছি অহরবল ওয়াটারফল। এখানে আসতে গিয়ে যেটা হলো জানতে পারলাম, জানি না কি মুভি শুটিং। আলিয়া ভাট এসছে, অনিল কাপুর এসছে, শুটিং চলছিল। এই যে হোটেলে রয়েছে, আমরা দেখতে পারিনি, হোপফুলি দেখতে পারি। জলপ্রপাতের জলের এত আওয়াজ যে আমরা 1 কিলোমিটার দূরে থেকেই সেটা শুনতে পাচ্ছিলাম, এবং যত কাছে এগোচ্ছিলাম জলের শব্দ ততই তীব্র হচ্ছিল।
লোকেশনে পৌঁছে আমরা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করেছিলাম এবং এই বাদিকটায় পুরো পার্কিং এরিয়া এবং সামনে রয়েছে একটি সুন্দর গোছানো পার্ক। তার সামনেই রয়েছে আমাদের ডেস্টিনেশন অহরবল ওয়াটারফল। পার্কের ভেতরে একটি রেস্টুরেন্ট আছে ঠিকই, সেখানে তোমরা দরকার পড়লে খেয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো আমাদের খাবারের কোয়ালিটি সেরকম ভালো লাগেনি, দামও খুব বেশি, তো খুব দরকার না হলে সেখানে না খাওয়াই ভালো। এই রাস্তাটা দিয়ে এসে আমরা অহরবলে ঢুকেছিলাম। লোকাল ফুড, পরোটার সাথে এই হালুয়াগুলো মিক্সড করে দিচ্ছে, ভালোই লাগে মনে হয় খেতে। যাই হোক, লাঞ্চ করে উঠলাম, নালে আগে জানলে ট্রাই করতাম। অহরবলে পৌঁছানোর পর একটি মজার ঘটনা ঘটেছে আমাদের সাথে। সেই দিন অহরবল লোকেশনটি পুরো ক্লোজ ছিল, তার কারণ হচ্ছে আলিয়া ভাটের শুটিং চলছিল এবং শুটিংয়ের লোকজনরাই শুধু অ্যালাউড ছিলেন। কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড ওখানের একজন আর্মি অফিসারকে রিকোয়েস্ট করলাম যে আমরা একটু ভেতরে যাব এবং গিয়ে একটু রিল শ্যুট করে চলে আসব। তো উনি রাজি হয়ে গেলেন। তো আমরা দুজনে চলে গেলাম অহরবল ওয়াটারফলের একদম সামনে এবং গিয়ে জাস্ট ভিউটা দেখো তোমরা। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর যখন আমরা পার্কে আবার ফিরে আসছিলাম তখন দেখা হলো মাদের সাথে। মাদেরকে জিজ্ঞাসা করাতে মারা বলল সেম আর্মি অফিসারই তাদেরকে নাকি এই জায়গাটায় ঢুকতে দেননি, অথচ আমাকে এবং আমার হাজব্যান্ডকে সহজেই ছেড়ে দিয়েছিলেন। তো বেশ মজাই লাগছিল। ওখানে শুটিংয়ের লোকজনকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কোন মুভির শুটিং হচ্ছে। ওনারা বললেন আপকামিং মুভি, ছবির নাম আলফা, সম্ভবত আলফা। এখন আমরা ফিরে যাব আবার আমাদের হোটেলে। ফেরার সময় আমরা যাব স্যাফরন ফিল্ডের পাশ দিয়ে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্যাফরন কাশ্মীরের এই 5 কিলোমিটার জায়গার মধ্যেই হয়। নভেম্বর মাসে আসলে চারিদিকে পার্পেল কালারের স্যাফরন ফুটে থাকে, কিন্তু এই সময় আমরা সেই দৃশ্য পাইনি। এই জায়গাটির নাম হলো পামপোরি, যেটি জম্মু শ্রীনগর হাইওয়ের পাশে অবস্থিত। এই হাইওয়ের পাশেই মার্কেট রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, স্যাফরন, শিলাজিৎ, বিভিন্ন রকমের অয়েল সব পাওয়া যায়। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। আজকের মতো এটুকুই।